হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলের শাহী জর্দা পোলাও রেসিপি। আর এই জর্দা পোলাও রান্নাটাকে আরও বেশি সহজ করার জন্য আমি নিয়ে এসেছি রাঁধুনি জর্দা মিক্স। এটা দিয়েই আমি আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। এই একটি প্যাকেট থাকলে আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না জর্দা রান্নার জন্য। এই প্যাকেটের মধ্যে রয়েছে দুটো প্যাকেট, একটিতে রয়েছে চাল আর অন্যটিতে রয়েছে চিনি। এই চিনির প্যাকেটটি আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি আছে। মূলত এই প্যাকেটের মধ্যে কিশমিশ, বাদাম সবকিছুই দেয়া আছে, অর্থাৎ এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। জর্দা রান্না করার জন্য প্রথমে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটি ছোট এলাচ আর একটি তেজপাতা। এবার পানিতে যখন বলক চলে আসা শুরু করবে তখনই এর মধ্যে চালের প্যাকেটটা কেটে চালগুলো ঢেলে দিতে হবে। এবার চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। চালটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 15 মিনিট সময় ধরে আমি চালটাকে রান্না করে নিয়েছি আর চালটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি একটি চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে। এটাকে একদম ভাতের মতো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আবার বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু জর্দা পোলাওটা ঝরঝরে হবে না। এবার পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর জন্য চালগুলোকে স্ট্রেনারের উপরে ঢেলে দিয়েছি। যখন পানিটা পুরোপুরি ঝরে যাবে তখন একটি ছড়ানো প্লেটে চালগুলোকে ঢেলে নিতে হবে। এতে করে চালটা দ্রুত ঠান্ডা হবে আর এগুলো ঝরঝরে থাকবে, একটার সাথে একটা চাল লেগে যাবে না। আর এই পর্যায়ে আমি চালের ভিতর থেকে আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি। গরম মশলা তোলা হয়ে গেলে অপেক্ষা করতে হবে চালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। চাল পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরপর জর্দা পোলাও রান্না করতে চলে আসলাম। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিলাম ঘি, এরপর দিয়ে দিচ্ছি চিনি, অর্থাৎ জর্দা মিক্সার প্যাকেটের সাথে আমরা যে চিনিটা পেয়েছি সেটা এখানে পুরোপুরি ঢেলে দিচ্ছি। ঘি আর চিনিটা হালকা নেড়েচেড়ে মিশিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে যাওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম। অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা চাল। চাল পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরপর রান্না করতে হবে। চাল গরম থাকা অবস্থায় যদি রান্না করেন তাহলে কিন্তু জর্দা পোলাওটা ঝরঝরে হবে না। এরপর চিনির পানির সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির পানির সাথে চালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে দমে বসিয়ে রাখবো। চুলার আঁচ লোতে রেখে প্রায় 20 মিনিট সময় ধরে এটাকে দমে বসিয়ে রাখতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এর মধ্যে কিন্তু জর্দা পোলাও রান্নাটা একদম কমপ্লিট। এই পর্যায়ে আপনারা চাইলে সার্ভ করতে পারেন। আমি এখানে স্বাদ বৃদ্ধির জন্য কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এর টেস্ট খুব ভালো আসবে।
এরপর দিয়ে দিচ্ছি ঘি। রান্নার শেষ পর্যায়ে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে জর্দা পোলাওর স্বাদ খুব ভালো আসবে। আর সবশেষে দিয়ে দিলাম বেবি সিড। এই বেবি সিডটা দিলে জর্দা পোলাও দেখতে যেমন কিউট লাগে আর খেতে তো ভালো লাগেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখতেই পেলেন কত সহজে এই বিয়ে বাড়ির স্টাইলের জর্দা পোলাও রান্না করে নিলাম। এই রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট। জর্দা পোলাওটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি সার্ভিং ডিশে এটিকে সার্ভ করে দেখাচ্ছি। সবশেষে আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আরও কিছুটা পরিমাণ বেবি সুইট আর বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।